নাটক কম করো প্রিয়। এলপিজি এবং জেট ফুয়েলের দাম বৃদ্ধির ক্ষেত্রে আপনারা গণশুনানি ছাড়াও এক্সিকিউটিভ অর্ডারে করে ফেলেছেন, সেই বিচার আপনাদের কে করবে? আদালতের আদেশ নির্দেশ অমান্য করে বিআরসি যে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এই শাস্তি কেন বিআরসির হবে না, সেই ব্যাখ্যাটা আমরা চাই। 5ই আগস্টের পরে এদেশের বহু কিছু পরিবর্তন হয়েছে এবং বিআরসির যে পরিবর্তনগুলোর ভিতর দিয়ে আপনারা অনেক সময় দুঃখ করেন যে আমাদের তো কিছু করার নেই, আইনে নেই। সংবিধান পরিবর্তনের যেখানে আওয়াজ হয়, কাজ হয়, সেখানে বিআরসিকে পরিবর্তন করে গণমানুষের স্বার্থ দেখার জন্য সেই প্রস্তাব তো আপনারা দেননি। সেই প্রস্তাবটা আপনারা আনেন। সেই প্রস্তাব না এনে একটা মানে কি বলা যায় যে আটকে পড়া সিংহের মতো আপনারা গর্জন করবেন আর এক ধরনের অভিনয় করবেন। আমার আজকে বলতে ইচ্ছে করছে যে নাটক কম করো প্রিয়, এই যে একটা কথা উচ্চারিত হয়েছিল, সেটা আজকেও আমার বলতে ইচ্ছে হচ্ছে। এই নাটকগুলো সত্যি অকার্যকর এবং এই নাটক করে আপনারা দেশকে রক্ষা করতে পারবেন না। আপনারা যে ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের পক্ষ নেবেন, তা না করে এই সমস্ত যারা অবৈধভাবে নানাভাবে নানা কিছু করছে তাদের পক্ষ আপনারা নিচ্ছেন। সেখান থেকে সরে আসুন। এখান থেকে সরে না আসতে পারলে বিআরসি একসময় গণশত্রু হিসেবে বিবেচিত হবে। এই কথাটা আজকে এই মঞ্চে বলে গেলাম। কাজে আপনারা সেখান থেকে ফিরে মানুষের সাথে আসবার জন্য আরেকটু অর্গানাইজড হয়ে আরেকটু সামনে এসে কাজ করেন, তাহলে বাঁচবে। আমরা অনেক সময় বুঝি না যে কি করব আর কি করব না। একটা জিনিস খেয়াল করেন যে বিআরসি আইনের 42 ধারায় স্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি আইন বা বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘন করেন, তিনি অনধিক 3 বছরের কারাদণ্ড বা ন্যূনতম 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধ অব্যাহত থাকার ক্ষেত্রে প্রতিদিনের জন্য অনধিক 3,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ বিআরসির আইন যদি বিআরসির কেউ অমান্য করে তাহলে তারও সেটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আপনারা অনেক জায়গায় আপনাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে, বিশেষ করে এলপিজি এবং জেট ফুয়েলের দাম বৃদ্ধির ক্ষেত্রে আপনারা গণশুনানি ছাড়াও এক্সিকিউটিভ অর্ডারে করে ফেলেছেন, সেই বিচার আপনাদের কে করবে? সেই বিচারের আওতায় যদি আইন লঙ্ঘনকারী হিসেবে না আনা হয় তাহলে তো বিআরসির যে সক্ষমতা সেটা থাকবে না। আপনি আজকে চেয়ারম্যান আছেন, কাল থাকবেন না, অন্য কেউ আসবে। যেই আসুক না কেন, এটা একটা প্রতিষ্ঠান, বিআরসি কোনো ব্যক্তি নয়। তাহলে প্রতিষ্ঠানের ভিতর থেকে যদি আইন অমান্য হয়ে থাকে তাহলে সেই বিচারে বিআরসি কেন দণ্ডিত হবে না? সেই জন্যই কিন্তু আমরা বিআরসির এই সমস্ত কাঠামোগত পরিবর্তনের জন্য প্রস্তাব করতে চাই। আজকে স্পষ্টভাবে বলছি যে ভোক্তার অভিযোগ যথাযথ নিষ্পত্তি না করে, শুনানি ছাড়া জ্বালানির দাম বৃদ্ধি করে, আদালতের আদেশ নির্দেশ অমান্য করে বিআরসি যে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এই শাস্তি কেন বিআরসির হবে না, সেই ব্যাখ্যাটা আমরা চাই। এবং আমি চাই আজকে আমার কথা আপনারা গণশুনানিতে রেকর্ড করুন ভবিষ্যৎ রেফারেন্স হিসেবে। ভালো থাকুন।